চাইলে কেউ পীরের বস্তু আরে নিতে নাই পারে, আরে উপযুক্ত হইলের দয়াল ডাইকা আনবে তার রে দয়াল ডাই মিঠাইয়া দেয় তারে ভবের যত জ্বালা, কেউ বুঝতে পারে না রে বাবা শাহজালালের খেলা। ঠিক না ঠিক? এই দেশের মানুষ যারা মাজার বিরোধী তারা কো মাজার ভাঙ্গে লাও, এখন নির্বাচন আইছে বাবা শাহজালালের কাছে দেখার কথা। ওই কথা কোক করে বা আপনারা আমার কথা রাগ হয়ে যাচ্ছেন, আপনারা মনে মনে বুড়া বেড়া খেতে ওয়াজ করতো আর কিতা করতো। যারা মাজার ভাঙ্গেলা তারাও বাবা শাহজালালের কাছে আইয়া হুজুর দোয়া চাই। আহা, আরে কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গড়বে মরণ জ্বালা, কেউ বুঝতে পারে না রে আব্দুল মতিন শায়ের খেলা। ঠিক না ঠিক? এমনি হইতো না, হাত উঠে দেখাইতো। আপনারা মনে মনে কষ্ট করেন বলে আমরা দেশে কত হুজুর ওয়াজ করে ফেট আমরা ফেটের ভিতরে যাই হুজুরে আমরা হাত উঠাই। আরে মিয়া, যেই শিয়াল ঘুমায়া থাকে এই শিয়াল মুরগি শিকার করতে পারে না। ঠিক না? আপনারা জাগ্রত থাকবেন, একটু মহব্বত করেন আল্লাহু আকবার। দয়াল তুমি বিনে এই জগতে বান্ধব আমার, বলেন না বলেন না, দয়াল তুমি বিনে এই ভুবনে মুর্শিদ আমার। আমি দুঃখে সুখে তোমার মুখ দেখিয়া শান্তি পাই ভবে আমার। মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার। এই জীবন আমার অন্ধকার ছিল, তোমার দয়া আলো হইল রে। আমার বাঁচার চেয়ে মরণ ভালো, মুর্শিদ আমার বাঁচার মরণ ভালো, যদি গোনা পাই তোমারে মুর্শিদ আমার। আপনার অসুবিধা হয়, মুর্শিদ ছাড়া খোদা মিলে না রে, তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না। ওই মুর্শিদ চরণ মূল্য দোন থাকতে তারে চিল্লা না, লোহারে বানায় রে কাঞ্চা সোনা। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসা নবীর কথা মনে আছে তো? পাহাড়ে গিয়ে আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ তোমার আদরের বান্দারা দরখাস্ত দেয় নাই, বনের পশু পাখিরা দরখাস্ত দিচ্ছে, 7 বছর জমিনে বৃষ্টি নেই, কখন তুমি বৃষ্টি দিবা? বৃষ্টি দিলে জমিনে ফসল হবে, ফুল হবে।
পশু পাখিরা তারা খাদ্য খাবে, মানুষে খাবে। আল্লাহ কয় আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? আল্লাহর জিজ্ঞেস করছে, আল্লাহ কয় মুসা 7 বছর তো শেষ হয়েছে, আরো 1 বছর আমি বৃষ্টি দিতাম না। তাহলে এটা সুখবর না দুঃখ খবর? দুঃখ খবর। আপনি কইলেন চেয়ারম্যান সাহেব এদিক দিয়ে রাস্তাটা করে দেন, চেয়ারম্যান সাহেব বলেন না এদিক দিয়ে খাল কাটলাম, তাহলে আপনি খুশি? এরা বোঝে না মনে হয়। কি লেগা আমার রাস্তা না করে খাল কাটতে লিব, আমি খুশি? চাইছিল বৃষ্টি, আল্লাহ কো আর 1 বছর বৃষ্টি দিবে না। ওই পয়গম্বর মুসা আলাইহিস সালাম দুপুর বেলা পাহাড় থেকে আসার পথে পশু পাখিরা দাঁড়ায় আছে। কি গো পয়গম্বর, খবর কি? বলে খবর বেশি ভালো না, আল্লাহর আদালতে তোমাদের দরখাস্ত কবুল হয় নাই, আরো 1 বছর বৃষ্টি দিবে না। বনের পশু পাখিরা রাগ না করে পড়ে আলহামদুলিল্লাহ, জোরে জোরে কোন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া করছে কার? আরো জোরে কোন শুকরিয়া করছে কার? এই দরবার আসছেন না খায়া খাদমত করবেন, নাকি কালকে আমাকে নাতি গোলাম মুস্তাফা সাহেবের খাই গেলাম, তোমার খাইতাম ভাবলাম না। আমাদের এখানে ৮০০ অনেক মুরিদ আছে, আমাদের দরবারে যায় 2 দিন 3 দিন পরে 1 লোকমা তাবারুক খায়, তবু ইচ্ছা করে খায় না, কেবলা জান হুজুর হুকুম না দিলে। আর এখানে দেখছি বেড়া একটা এই দিক দিয়ে খায়, এই দিক দিয়ে আবার খায়, হুজুর লেগে আছে ফান, হ্যাঁ নিজে একসাথে খাইছে 5টা। নাতি কষ্ট পাইতেছে না? হ্যাঁ, আহা ওরে চাইলে কাওয়া পীরের বস্তু নিতে নাই পারে, উপযুক্ত হইলে রে দয়াল ডাইকায়াল বেতারে। আরে মিঠাই দের তারে ভবের যত জ্বালা কেউ বুঝতে পারে না রে আব্দুল মতিন শাহ কাদেরী সাহেবের খেলা। ঠিক না ঠিক? বনের পশুরা শুকরিয়া আদায় করলেন, পশু পাখি সব বনে চলে গেলেন। আল্লাহর কুদরত বোঝা বড় কঠিন। মুসা নবী 10 কদম সামনের দিকে আসতে না আসতে উত্তর পশ্চিম কোন আকাশ কালো হয়ে গেছে, বাতাস বইতে আরম্ভ করেছে, জমিনে বৃষ্টি পড়ার আরম্ভ করেছে। মুসা নবী ডাক দি বলে, আল্লাহ তোমার কথা তো পশু পাখিরে জানাইলাম, এখন তুমি বৃষ্টি দাও বুঝলাম না। আর এই দিক দিয়ে বনের পশু পাখিরা কয় পানি খাইস না। আল্লাহর পয়গম্বর যদি মিথ্যা কথা বলতে পারে, এই পানি আমরা কোনোদিন খাবো না। আল্লাহ তোমার লীলার খেলা কেউ যার বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। কাউকে দুঃখে কাউকে সুখে রাখর তোমার ইশারা। আল্লাহ তোমার লীলার খেলা কেউ যার বুঝে না। আল্লাহ ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের গুণের ফেলল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের গুণের ফেলল।
দুনিয়ার খেলা কেউ বোঝে যার বোঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসা নবী বাড়িতে গিয়ে সিজদায় পড়ে কান্দে, আল্লাহ তুমি বললে 1 বছর পরে বৃষ্টি দিলে, এখন কেন বৃষ্টি দিলে? আল্লাহ কয় মুসা রে কালকে পাহাড়ে আইসো, তোমার কাছে ইলমে মারিফতের গোপন কথা বলবো। মুসা নবী এই রাস্তা না আইসা ঘুরে ওই বানিয়া সঙ্গে ঘুরে গেছে, কারণ এই রাস্তায় গেলে পশু পাখির কাছে কি জবাব। প্রথমে গিয়া পরের দিন আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তুমি না বলেছ 1 বছর পরে বৃষ্টি দিবা, কেন বৃষ্টি দিলা? মুসা রে তুমি আমার কথা উপস্থাপন করার পরে পশু পাখি কি বলেছে? পশু পাখি শুকরিয়া আদায় করে কয় আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, বান্দারে ওই দুনিয়ার সৃষ্টিকুল যখন আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহর ইশকের দরিয়ায় ঢেউ খেলতে আরম্ভ করে, যার কারণে আমি সঙ্গে সঙ্গে দুনিয়ায় বৃষ্টি দিয়া দিলাম। যা আজের কথা না, বনের পশুরা 1 ফোঁটা পানিও খায় নাই। মুসা নবী বিরোধ আসলেন, পরের দিন সকল পশু পাখিরা বলে, পয়গম্বর কেন আপনি মিথ্যাবাদী, কাযযাব কেন? না না আমি মিথ্যাবাদী না, আল্লাহ বলেছে তোমরা শুকরিয়া করার কারণে আল্লাহ পাক জমিনে বৃষ্টি দিছে, এখন পানি খাও। বনের পশুরা যদি আলহামদুলিল্লাহ বলার কারণে আকাশ থেকে বৃষ্টি দিতে পারে, আর আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা মানুষ আমরা আল্লাহর শুকরিয়া করলে আল্লাহ খুশি হইতে পারে কি পারে না? সালাতু সালাম জানাই দুরূদ আপনার পরে নবী গো আরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার এ নবী গো অল্প সময়ের মধ্যে বলতে হবে। বড় পীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একটা লোক ছিল মুরিদান, সমস্ত গায়ে আপনারা এই ব্রাহ্ম কিনা কয়, হবিগঞ্জের ভাষায় কি বলে জানি না, আমরা কুমিল্লার ভাষা কয় দাউদ। দাউদের সমস্ত শরীর খাইতে খাইতে এটা লাল হয়ে গেছে, মানুষে দেখলে কিনা করে। মুরিদানেরা সবাই এরে দাউদ দা ফিসে যাও, এরে কেউ ঘৃণা করে, কেউ দেখতে চায় না। আল্লাহর ওলি যারে ভালোবাসে মদিনাওয়ালায় তারে আপন করে নেয়, ঠিক না বেঠি? একদিন আসরের নামাজের সময় গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা মুখ ঘোষণা করে দিলেন, আজকের মসজিদের ইমামতি করবে আমার একজন মুরিদান, অসুস্থ, সমস্ত গায়ে তার গোড়া। দাউদ মুরিদ, তার নাম ছিল আব্দুর রহমান। এই কথা যখন কইছে আব্দুর রহমান বেড়া অসুস্থ মানুষ, সমস্ত গায়ে গোড়া, ওইটা বলে হুজুর আমি কোরআন জানি না, হাদিস জানি না, লেখাপড়া জানি না। হাজার হাজার আল্লাহর ওলি, আপনি বড় পীর, আমি কেমনে ইমামতি করব? এমনি হুজুর তারে ডেকে বলে সামনে আয়। মুরিদানেরা যারে ঘৃণা করছে হুজুর বুকের ভিতর নিয়ে আদর করে, যা নামাজ পড়ারে, তোর পিছে নামাজ পড়তে আমারও মনে চায়। একটু জোরে সুবহানাল্লাহ। মুরিদানেরা কানাকানি করে, এত বড় আলেম থাকতে হুজুরে দাউদ বেটার ইমামতি দিছে।
কিছু কইবার পারে না। হুজুর আবার বুকের ভিতরে নিয়ে আদর করে, মুর্শিদের আদর, মদিনাওয়ালার রহমত, ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? মুর্শিদ ছাড়া রসুল পাওয়া যায় না, রসুল ছাড়া আমার আল্লাহ পাওয়া যায় না। মুর্শিদ আমায় পাগল বানাইয়া রে বাজার, তুমি গেলারে চলে, লোকে আমার পাগল পাগল বলে, আমি পাগল হইয়াছি রে মুর্শিদ, হায় হায় আমি পাগল হইয়াছি রে বাজান তোমায় ভালোবেসে, কোন বা দেশে রইলারে দয়াল চাঁদ, বলেন কোন বা দেশে রইলারে দয়াল চাঁদ, আমি তোমায় দেখলে তোরি না দেখিলে প্রাণ মরি রে দয়াল চাঁদ, তুমি কোন বা দেশে রইলারে দয়াল চাঁদ। বাবার 2-4 ঘন্টা ওয়াজ করলেন, মনে জ্বালা মিশ্রণ চাইতো। আরেক জায়গায় বেটারা ফোন করে, ফোন কাটটা বই রয়েছে, কিটা করবো, হ্যালো 10টা মাইক ধরবো, আল্লাহু আকবার কর। এখন আসরের নামাজ কি বোবা নামাজ না? কথা হয় না, মানে কিতাব আছে হুজুরে জানে, আর আমরা পিছনে দাঁড়াই। আসরের নামাজ পড়ে আর সারছে, কিছুক্ষণ পরে মাগরিবের আজান হয়েছে। হুজুর কয়, আব্দুর রহমান দাউদ তুমি ইমামতি। এইবার সবাই কয়, আলেম ওলামারা কয়, এইবার কিতাব পড়ে, এবার বুঝলাম। কিন্তু ওই যে আল্লাহর ওলি বুকের সঙ্গে মিশাইয়া 30 পারা কোরআনের হাফেজ বানাই, ওই আব্দুর রহমান সূরা ফাতিহার পরে পরে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যখন ফরার আরম্ভ করছে, বগদাদে মুলকে নিজামের মসজিদের মুসল্লিরা চোখে দিয়ে পানি পড়ে, সুবহানাল্লাহ। নামাজ পড়া শেষ, সবাই কয় সারা জীবন এ দাউদ বেড়ারে ঘৃণা করলাম, কোন প্রেমের কারণে জানি আল্লাহর ওলি তার দিয়া নামাজ পড়ায়। সুবহানাল্লাহ বলবেন কি বলবেন? সুবহানাল্লাহ। আমি তোমায় পাইলে খুশি হই রে বন্ধু, ওরে পানো মুর্শিদ রে, তুমি থাইকো আমার তরে দয়া, তুমি থাইকো আমার। লোকে আমায় পাগল বলে, মতিন আব্দুল মতিন সরে, আমি নাকি তোমার প্রেমে পড়ে, আমি পাগল ইলাম রে মুর্শিদ তোমায় ভালো বেশে, কোন বা দেশে রইলা রে দয়া
দয়াল চা তুমি কোনে বা রইলা রে দয়াল চা এশারের টাইমে হুজুর এলান করলেন আল্লাহু আকবার বলেন আর জোরে বলেন আল্লাহু আকবার ইমাম হইলে এমন ইমামে হওয়ার দরকার ঠিক নেই এশারের টাইমে এশারের নামাজ ফরজ কয় রাকাত 2 রাকাতে বড় করে পড়ে আর 2 রাকাতে শুধু ফাতিহা পড়ে হায় হায় প্রেমে যদি করবে রে মন ওরে প্রেম যদি শিখবি রে মন সবে ছেড়ে চল মদিনায় যেই দেশে দয়া নবীজি ঘুমায় আরে দেখলে ছবি আমি আর বুবাই আরে দেখলে ছবি কানবি বৈশায় কেলা আরে যেই দেশে দয়াল বান্ধবে ঘুমায় মদিনার প্রেমে পড়তে চাই কে চাও না আমি ছোট্ট একটা পাখি হইতাম একটা উড়াল দিয়ে পাকে ভুনি আমি মদিনায় যাইতাম আর মদিনাতে গিয়া বাইরে মন নবীর পাক দম খানি বুসিতাম আমি ছোট্ট একটা পাখি হইতাম একটা উড়াল দিয়ে পাকে বুনি আমি মদিনায় যাই মদিনায় যাইবার মনে চাই কি চায় না ওই 2 রাকাতে সূরা মিলাইছে প্রথম রাকাতে আল্লাহর বান্দায় যখন সূরা রহমান পড়ে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান নামাজ শেষ বৈঠকে যখন যায় বসে এখন মুসল্লিরা বয়ান করে কি আমরা কি আসমান আছি না জমিনে আছি কই আছে আমরা কইতাম সুবহানাল্লাহ এমনি আশেপাশের মসজিদ থেকে যেন কি একটা আওয়াজ আসছে আল্লাহু আকবার আল্লাহু ওই দাউদ নবীর সালাম পিড়াইয়া দেখে মুসল্লিরা হাটপেল করে আছে বড় পিসাব কয় আব্দুর রহমান রে আমি জানতাম তুই আমার ভালোবাসা নিয়ে সারা জীবন কাটাইছো আজ সিনাই সিনাই লেখাপড়া তোর ভিতরে প্রেম ঢুইকা গেছে আপন বন্ধু যখন বন্ধুর লগে কথা কয় সময়ের টের পায় না ঠিক না ঠিক রাত কখন কেটে যায় তার আর সময় থাকে না তুমি আসলে আমি খুশি রে দয়া আইসো তুমি নিশির রাইতে আপন কইরা রাগবো রে বন্ধ আমার অন্তরে দয়া রাগবো হৃদ মাজারে আরে পারা পড়শি কুমার ইয়া গেলে আমার ঘুম আসে না দুই রে দয়া জানি কখন আসবে আমার বাসরে আহা ফজরের নামাজের পরে মুসল্লিরা হাঁটবে
কিছুক্ষণ পরে হুশ বার পরে বড় পিসাব ডাক দিয়া কয়, গৌসুল আজম বড় ফিরে ডাক দিয়া কয়, মুরিদানেরা কত সময় তোমরা নামাজে দাঁড়ায় আছিলা? কয় মনে হয় এই মাত্র আল্লাহর আরশ আজিমে গেছি। আরো জোরে, আরো জোরে। আজকাল নামাজের মধ্যে মদিনার নবীরে দেখছি। আমি দুঃখে সুখে তোমার মুখ দেখিয়া শান্তি পাইব আমার। বলেন বলেন আমার। আমি দুঃখে সুখে তোমার মুখ দেখিয়া শান্তি পাইব আমার। এই জীবন আমার অন্ধকার ছিল, মুর্শিদ তুমরি ধোয়া আলো হইল রে। আমার বাঁচার চাইতে মরণ ভালো, আমার বাঁচার চেয়ে মরণ ভালো। যদি গো না পাই তোমারে ভবে আমার। ভাই সাহেব 1 ঘন্টা হয়ে গেছে, আপনাদের কাছে মনে হয় 10 মিনিট। হ্যাঁ, আল্লাহ যদি বাঁচায় রাখে আবার আসলে বলবো। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলেন আমিন। আর কিছু চাই না মুর্শিদ যাইতে, সঙ্গে করে নিও যাইবার বেলায় সঙ্গে কর। আল্লাহ বাঁচায় রাখলে আবারও দেখা হবে যদি আল্লাহ আবার বাঁচায় রাখে। আর হুজুর কেবলার প্রথম খলিফা এই আমার ছোট ভাই মাওলানা শাহ জালাল শাহ কাদরি, ওকে ছোটবেলা থেকে হুজুর শরীয়ত তরিকত হকিকত ইলমে মারিফতের বিদ্যা শিক্ষা দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হুজুর কেবলার একটা ছোট্ট কথা না বললে না হয়। হুজুর কেবলা আমি 2 জন বাসকা দরবার শরীফ যেতাম, ওয়াজে যাইতাম। তো আমি আর হুজুর ওই ওয়াজ কইরা আইছি ইয়ার থেকে, শাস্তাগঞ্জ থেকে, আর ইয়ার কিনা কয় শ্রীমঙ্গল থেকে। শ্রীমঙ্গল স্টেশনটার নাম বুইলা লাইলাম, মনে হয় হুজুর রখন মুরিদ আছে সাতঘাট থেকে। তো আইসি আর হুজুরের বাড়িতে এলাম, গায়ে গোসল দুইয়া, তখন তো এত সুন্দর আছিল না। এই ধরো লইছি আর নৌকা লইছি, ও নৌকা লইয়া কতটুক যাওয়ার পরে বর্ষাকাল আছি, ছোট্ট একটা নৌকা লইছি, এমনি ফুর দিকে ওটা ঠটকায় করে এনেছি। আমি হইলাম বেড়া, শহরের বেড়া, আমার জীবনে সাঁতার জানি না, ভালির নামছি না। আমি বলে, মতিন ভাই কিতা করতাম, নৌকা ডুবে গেলে কই যাইতাম? আরে ডুবতো না, আপনি এত ডরেন না। কতক্ষণ ধরে না আর গুড়াত, কতক্ষণ ধরে হুজুরের হাতের মাঝে এরম ধরে ধরেছে। হুজুরে চোখ বুঝা থায়, আমার চোখ বুঝা রয়েছে। কতক্ষণ পরে ছাই দিয়েছে বাসকা দরবার শরীফ, জোরে খন্ডা সুবহানাল্লাহ। আমি কি দিয়া কি করব তোমার নামের মালা রে, আমি হইলাম তোমার প্রেমের দাসী। দয়াল তুমি আমায় রাইখো গোলাপ বানায়ে। আল্লাহ বাসাইলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।